হ্যালো জনগণ, কী অবস্থা সবার? তো আশা রাখছি সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো মেইনলি এসএসসি 24 ব্যাচ নিয়ে, যাদের এখন অ্যাডমিশন চলতেছে বা অ্যাডমিশন পরীক্ষার্থীরা। তো তোমাদের এক এক করে প্রায় সব ধরনের অ্যাডমিশন প্রায় শেষ প্রান্তে। অ্যাডমিশন সিজন তোমাদের জিএসটি এবং এগ্রি অর্থাৎ কৃষিগুচ্ছটা বাকি আছে। আর কিছু কলেজ মেবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজগুলোর ভর্তি পরীক্ষা বাকি আছে। তো দেখো ভাই, তোমার আসলে পরীক্ষা শেষ, তোমাদের যাদের এখনও কোথাও হয়নি, তোমরা মেনলি তারাই এই ভিডিওতে ক্লিক করছো হেডলাইন এবং থাম্বনেল দেখে। তো দেখো, তোমাদের এখনও কোথাও হয়নি মানে কি? তোমাদের কি সব আশা শেষ? আসলে কি আর কোথাও হবে না? না, এটা হচ্ছে তোমাদের একটা ভুল ধারণা, ঠিক আছে? দেখো, এখনও কিন্তু একটা বড় একটা প্রতিযোগিতা তোমার সামনে এখনও আছে, ঠিক আছে? আমি প্রথমত তোমাকে কিছু আশার বাণী দিব, এরপরে তোমাকে কিছু একটা কথা বলবো যা তোমার গায়েও লাগতে পারে। যেমন তোমার এখনও এগ্রি বাকি আছে, তোমার এখনও জিএসটি বাকি আছে, তোমার এখনও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাকি আছে, কিংবা নার্সিং বাকি আছে। এখনও তোমার কিন্তু স্বপ্ন শেষ হয়ে যায়নি। আর যারা তো ফার্স্ট টাইমার আসো, সেকেন্ড টাইম আসে, তো এখন দেখো ভাই, আমি তোমাকে যতই বুঝাই তোমার কাছে হতাশা লাগবেই, খুবই স্বাভাবিক ব্যাপার। তোমার পাশের বন্ধুটা বুয়েটে পড়তেছে, তোমার বন্ধুটা মেডিকেলে পড়তেছে, কিংবা তোমার বন্ধুটা এই ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে, এই সাবজেক্টে ফোর্স দিচ্ছে, তোমার কাছে এখন খারাপ লাগতেছে। তো এখন দেখো, তোমার কাছে খারাপ লাগতেছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো বাংলাদেশের যে অ্যাডমিশন যে সিজনটা, বাংলাদেশের অ্যাডমিশন যে প্রক্রিয়াটা, এটা আসলে একজন শিক্ষার্থীকে অনেক ট্রমার মধ্যে যেতে হয়, ঠিক আছে? বিশেষ করে যারা সেকেন্ড টাইম, আমি নিজেও একজন সেকেন্ড টাইম ছিলাম। আসলে তোমাকে যে যাই বলুক, যে যাই কথা বলুক, এই সময়টা তোমার জন্য খুবই খারাপ একটা, খারাপ বলবো না আমি, কঠিন একটা সময় তোমার সামনে এখন যাচ্ছে, বা এই সময়টা তুমি অতিবাহিত করতেছো অ্যাডমিশন পরীক্ষার্থী যাদের এখনও কোথাও চান্স হয় নাই, ঠিক আছে? তো এখন তোমার এই কঠিন মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কঠিন সময় আসবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে? তুমি যদি কঠিন সময়ের ভিতরে না যাও, তাহলে আসলে তুমি লাইফকে নতুন করে চিনতে পারবে না, ঠিক আছে? তো এইটা তুমি বুঝবা। তোমার কাছে এখন মনে হতে পারে যে আমার সাথে কেন অন্যায় হইতেছে, কিন্তু আসলে তোমার সাথে অন্যায় হইতেছে না। তোমাকে সৃষ্টিকর্তা জাজ করতেছে যে তুমি আসলে কতটুকু শক্তি তোমার মধ্যে আছে, কতটুকু এনার্জি তোমার মধ্যে আছে, তুমি আরও কত বেশি গেইন করতে পারবা, আরও কত বেশি উন্নত করতে পারবা, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে তোমার এখন অ্যাডমিশন হয় না, তোমার কাছে হতাশা কাজ করে, তুমি কি করো? তুমি আসো, ফেসবুকে আসো, বন্ধুদের পোস্ট দেখো, বন্ধুদের আইডি স্ক্রল করো, আহারে আমি যদি টিকতাম, এইসব করো, রিলস দেখো, ঘুমাও, খাও, ডিপ্রেশন, কিংবা যা ফেসবুকে পোস্ট দাও, এই সকল কাজগুলো করো, ঠিক আছে? এখন আমাদের সময় হচ্ছে, আমরা যখন আমাদের একটা খারাপ সময় যাই না, এটা আমাদের অনেকেরই মধ্যে, আমরা ওই খারাপ সময়, কেন আমি খারাপ সময়ের ভিতরে যাচ্ছি এইটা নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে না। আমি এই খারাপ সময়টা আমি কীভাবে ওভারকাম করবো, এইটাই নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে না। উল্টা আসে এরা ডিপ্রেশন, এদিকে ঘুরে সেদিকে ঘুরে। আরে ভাই, তুমি যদি ডিপ্রেশনে থাকো, তাহলে ডিপ্রেশনটাকে ওভারকাম করার জন্য তুমি কাজ করো। তুমি কি করো? তুমি ফেসবুকে আসো, তুমি ফেসবুকে আসে আড্ডা দাও, কিংবা তুমি আরও যেই বন্ধুর সানশন ওই বন্ধুকে নিয়ে ঘুরো। আবার তুমি ওই অন্য বন্ধুদের যেই বন্ধুগুলো হয়ে গেছে ওই বন্ধুদের আইডি স্ক্রল করো, ফেসবুকে স্ক্রল করো। না রে ভাই, এইটা করা যাবে না, ঠিক আছে? তোমার যদি একটা ভালো একটা স্বপ্ন থাকে, ভালো একটা ড্রিম থাকে, তোমার হাতে এখনও অপূরন্ত সুযোগ আছে, ঠিক আছে? তোমার হাতে এখনও অপূরন্ত সুযোগ আছে, সেটা তুমি নিজেও জানো না। আমি নিজেও একজন এই সেকেন্ড টাইমের ছিলাম, আমারও এরকম অনেকগুলো কারণে চান্স হয় নাই। তো তোমরা এখন আমাকে বলতে পারো, ভাই অনেক পড়ছি, অনেক পড়া শেষ, এখানে পড়া শেষ, আমি এত পড়ছি, আমার সাথে কেন অন্যায় হতেছে? না ভাই, তোমার অবশ্যই কোথাও দুর্বলতা আছে। যেমন আমার নিজের ব্যক্তিগত দুর্বলতাটা যদি বলি, আমি এখন আমাকে যদি প্রশ্ন করো, ভাই আপনি কেন সেকেন্ড টাইমার? আমার সেকেন্ড টাইমারের প্রধান কারণ ছিল আমি পরীক্ষা দিতাম না। আমার কাছে পরীক্ষা জিনিসটা ভালো লাগতো না। আমি শিখতাম, একটা কিছু নতুন করে অর্জন করতাম, গেইন করতাম, কারণ আমার কাছে পরীক্ষা দিতে ভালো লাগতো না। আমি পরীক্ষা মার্ক পাইলে যদি কম পাইলে যদি হতাশ হয়ে যায়, এই জিনিসটা করা যাবে না। তো এইরকম প্রত্যেকটা যারা ফেইলিউর হয়, যাদের আসলে একটা পাবলিক চান্স দরকার, তো তাদের এইগুলা আসবেই। তো এখন আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি এক্সাম দিতাম না, এক্সাম দিয়ে আমার কাছে ভালো লাগতো না। এখন তোমাদের উদ্দেশ্যে যাদের এখনও কোথাও হয়নি, প্লিজ এইসবগুলো বন্ধ করো। একদম রিয়েলিটিতে আসো, তুমি এইসবগুলো বন্ধ করো। এসব হাবি যাবি বাইসেলি, এইসব কি বলবো আমি, ভাষা পাচ্ছি না, এগুলো বন্ধ করো, মোবাইলটাকে স্টপ করো। 24 ব্যাচ যারা আছো, তোমার এগ্রি পরীক্ষা সামনে,
এগ্রি তারপরে জিএসটি একটা বিশাল সিট আছে এখানে। তুমি সব কিছু বন্ধ করে নেটওয়ার্কের বাইরে চলে যাও। যাই, আমার আগে একটা ভিডিও আছে যে তুমি কীভাবে পড়বা, ফিজিক্স ম্যাথের জন্য দিছি, তোমার যদি লাগে আমি কেমিস্ট্রি বায়োলজির জন্য দিতে পারি। তুমি বাসায় গিয়ে আজকে এখন বসে সব কিছু বন্ধ করে তুমি প্রথম চিন্তা করবা কি যে তোমার বাকি আছে কি কী, তোমার কেন হয়নি। তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তোমার আসলে চান্সটা কার জন্য হয়নি, তোমার জন্য নাকি মানে অন্য কারোর জন্য। এটা তোমার জন্য, মানে বেশিরভাগ ক্ষেত্রে না, 99% ক্ষেত্রে তুমি দায়ী এটার জন্য। তো তুমি আগে একটা খাতা নাও, তোমার আগে কারণগুলো খুঁজে বের করো। যেমন আমার কারণটা ছিল আমি এক্সাম দিতাম না। আমার সবচাইতে ভয়ঙ্কর একটা কারণ ছিল যে আমি এক্সাম দিতাম না। যাদের আমার মতো কারণও থাকতে পারে, যেই কারণে তোমার ল্যাকিংস ওগুলো তুমি ফিল আপ করো। প্রথম কথা হচ্ছে এইটা। তারপরে তুমি কি করবা, তারপরে তোমার ওগুলোতে কাজ করা শুরু করো। এখনও জিএসটি তো আসেই, এগ্রি তো আসেই। তুমি যদি এখনও খুবই ভালোভাবে প্র্যাকটিস করো, ডেইলি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো, তোমার জন্য আসলে কঠিন হবে না। 12-13 ঘন্টা মানে তুমি এখন এই তুমি একটা মাস একটু কষ্ট করো, দেখবা মানে আগে কী হয়েছে, কেন হয় না, ডিপ্রেশন, এগুলো সব চলে যাবে। ঠিক আছে, একটা মাস তোমাকে এখন তুমি ধুমসে ফুটলে হবে না। আমি বারবার বলতেছি, তুমি এখন মানে শুধু ফুটবা, কী পড়ছো নিয়ে জানো। তুমি এখন আগে একটা প্ল্যান করো, একটা কারো হেল্প নাও, সিনিয়রদের হেল্প নাও, আশেপাশে মানে বড়দের হেল্প নাও আশেপাশে। ঠিক আছে, তুমি বা আমাকেও জানাইতে পারো পার্সোনাল। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তুমি আগে তোমার যে ল্যাকিংস পয়েন্টগুলো আছে, ল্যাকিংস পয়েন্টগুলো নিয়ে তুমি কাজ করো। যাদের পরীক্ষা ভয়, পরীক্ষা ভীতু বা পরীক্ষার হলে যায় যাদের হতাশায় কাজ করতো, তোমরা পরীক্ষা দাও বেশি বেশি। আর এইটা যাদের পরীক্ষার ভীতুটা আছে কিংবা পরীক্ষা ভীতুটা নাও, বেশি বেশি পরীক্ষা দাও, এক্সাম দাও, প্রচুর পরিমাণে এক্সাম দাও। তোমার মানে এক্সামের আসলে বিকল্প কিছুই হইতে পারে না। ঠিক আছে, তুমি প্রচুর পরিমাণে এক্সাম দাও। তোমার মানে সৃষ্টিকর্তা তুমি যদি একটা কোনো কিছু যদি খুব করে চাও, সৃষ্টিকর্তা তোমাকে আসলে ফিরে দিবে না। তো মোট কথা হচ্ছে তুমি কোথাও হয় নাই বা আমার আদৌ হবে কি না, এইগুলো বাদ দাও ভাই। মানে আগে রেজাল্ট কী হয়েছে বাদ দাও, মানে পড়তে বসো, মোবাইল রাখো, এই যে মোবাইলটাকে একদম দূরে সরে দাও। তুমি এই একটা মাস খুবই ভালোভাবে দেখো, তোমার আসলে মানে একটা কামব্যাক দরকার। তুমি নিজের কাছে প্রশ্ন করো, তোমার কামব্যাকটা আসলেই দরকার। তুমি নিজের কাছে নিজেকে প্রশ্ন করো। তো মানে মোট কথা হচ্ছে তোমার আসলে ওভারকাম করার জন্য তুমি আগে একটু স্থির হও, একটু সময় দাও। হ্যাঁ, 2 থেকে 3 দিন একটু নিজেকে সময় দাও, বা একদিন, যত কম সময় দিতে পারো, মানে কম সময় তুমি গোছাতে পারো। তারপর তুমি পড়াশোনা শুরু করো, পরীক্ষা দাও, এক্সাম দাও। মানে চান্স তোমার আসলে হবেই। চান্স পাওয়ার জন্য তোমার বসে আছে সামনে এই যে পরীক্ষাগুলো আছে, তুমি দাও এগুলা, তুমি এক্সাম দাও, তুমি যা যা ল্যাকিং থাকছে এগুলো দেখো, তুমি যেগুলো ল্যাকিং থাকছে এগুলো দেখো, তুমি প্রচুর পরিমাণে এক্সাম দাও। আর কোনো বিকল্প নেই। মানে হতাশা ডিপ্রেশন এগুলাকে ডিলেট, রিমুভ, এগুলো কিচ্ছু না। এগুলা তোমার লাইফ থেকে একেবারে দূরে সরাই দিতে হবে, শেষ। এগুলা করলে তুমি শেষ। সো কথা না বাড়িয়ে এখনই মোবাইলটা রেখে ভাই পড়তে বয়, পড়া ছাড়া আসলেই কিছু নেই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।